সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু একটু ট্রাক লোড হচ্ছে। বেশ কিছু গরু কিন্তু অলরেডি লোড হয়ে গেছে এপাশে। আমরা যদি একটু কাছে আপনাদের দেখাই, কাছে নিয়ে এসে, এখানে দেখছি অলরেডি এক সারিতে 6টা লোড করা হয়ে গেছে। এপাশে একটা দেখছি যে ওখানে কিন্তু ঢোকানো হচ্ছে। এবং আমরা যদি আপনাদের এই পাশে একটু নিয়ে আসি, দেখছেন এই পাশে কিন্তু সারিবদ্ধভাবে বেশ কিছু গরু বাঁধা আছে। তো এই গরুগুলো সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই আপনাদের। আমরা এই পাশে রফিকুল ভাইকে দেখছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই। আচ্ছা, যাচ্ছে কোথায় ভাই রফিকুল ভাই? নোয়াখালী যাচ্ছে ভাই। মানে এগুলো মূলত কালেক্ট করা কোথা থেকে? মূলত কালকে আমার প্যাকেজের আবার বাসা থেকে দুইটা নিচ্ছে। মোট এখানে 21টি গরু আছে। 21টি গরু যাবে। আমরা কে নিছে ভাই? আমরা একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ভাইজান কোথা থেকে আসছিল? আমি আসছি নোয়াখালী থেকে। আচ্ছা, এর আগে কখনো আসছিলেন নাকি এট ফার্স্ট? না, এই প্রথম। আচ্ছা, যেগুলো কিনেছেন এগুলো তো সব কুরবানি টার্গেট করে কিনেছেন? আচ্ছা, প্রথমে কিনলেন প্যাকেজ, দেন আবারও এলাকা থেকে কিনলেন, এরকম কিছু? টোটাল 21টা নিয়ে যাচ্ছে? হ্যাঁ, টোটাল 21টা নিয়ে যাচ্ছে। আমি আর আমার আরেক ভাই আছে। আচ্ছা আচ্ছা, দুইজন মিলে শেয়ারে? আপনিও ভাই? আচ্ছা, আমরা এই পাশে ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। তাহলে 14টা ভাইয়ের 14টা? ও আচ্ছা, 14টা আর বাকি 7টা আপনার? টোটাল হচ্ছে 21টা। আচ্ছা, তো এই পাশে আসা হয়েছিল ভাইয়া? না, বাড়ির কাছে প্রথম আসছি আমি দিনাজপুরে। আরো আগে দিনাজপুরে এর আগে আসছিলেন? এর আগে নিয়ে গেছিলেন গরু? এর আগে নিয়ে গেছি তো আড়িয়ে গরু নিয়ে, গাভী নিয়েছিলেন। আচ্ছা, কেমন পাইলেন সব মিলিয়ে বলেন দেখি? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা আর কি। বাকি আল্লাহর উপরে। আচ্ছা আচ্ছা, তো এলাকার হাট যাচাই বাছাই করছিলেন? হ্যাঁ, যাচাই বাছাই করছি। সবচেয়ে বড় কথা হলো যে আমি এখান থেকে একসাথে 14টা গরু নিয়ে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি যদি হাটে ঘুরতাম, আমি যদি 14টা গরু মিলে 14টা হাটে যাইতাম। 14টা হাট যেতে হতো। এখন আমি একসাথে পাইছি। আচ্ছা, এটাই হচ্ছে বিষয়। কিছু একটা এদিক হবে, একটা ওইদিক হবে, হ্যাঁ, সব মিলে মোটামুটি আর কি মোটামুটি স্যাটিসফাইড। হ্যাঁ। আচ্ছা, আমরা যদি রেটের বিষয়ে একটু আলোচনা করতে চাই, এলাকার রেটে এখানকার রেট ডিফারেন্স কেমন, কি মনে হয়েছে আপনার কাছে? ডিফারেন্স বলতে আসলে কি, দিনাজপুরটা তো হলো গরুর জেলা। গরুর জেলা, হ্যাঁ হ্যাঁ। আমাদের ওইদিকে লোকাল হাট, ছোটখাটো হাট, ওখান থেকে গরু কিনে পোষানো যায় না, যার কারণে সবাই ছুটে আসে এখানে আসার কারণে। এখানে তো গরু, এই যে আমি একসাথে 14টা নিলাম, ভাই নিল 7টা, 21টা গরু। হ্যাঁ, আমাদের ওদিকে একদিন এরকম 21টা গরু মিলানো কখনোই সম্ভব না। তারপর রেটটাও তুলনামূলকভাবে একটু বেশি, বেশ কম হয়। একসাথে মিলানোটা সম্ভব, মিলানোটা একটু কষ্টকর। হ্যাঁ। তাহলে টোটাল এগুলো এখন যে খামারে থাকবে, দেন কুরবানিতে সেল দিবেন? হ্যাঁ হ্যাঁ, মানে মূলত সব কুরবানি টার্গেট করে কেনা। আচ্ছা, প্রথমে প্যাকেজ নিলেন। হ্যাঁ, রফিকুল ভাই, প্যাকেজের রেট কত ছিল? প্যাকেজের রেট ছিল ভাই 73,500। 73,500। আরো অন্য গরু বাচ্চা গেছে। আচ্ছা, ওগুলো কোনগুলা? প্যাকেজ এগুলো কোনগুলা? প্যাকেজগুলো আছে এখানে আরেকবার ওই যে ভাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই ভাইয়ের এই প্রথমে এই 7টা, হ্যাঁ, এগুলো 72,500। এগুলো 72,500 করে। আচ্ছা, আমরা এই পাশে গুলো দেখি। এই যে এই পাশে 3টা দেখছি গাড়িতে উঠানো আছে, এগুলোকে নামানো হচ্ছে? হ্যাঁ, এগুলো নামানো হচ্ছে ভাই। বাসা থেকে নিয়ে আসলেন, এগুলো এখানে আনলোড হয়ে এই গাড়িতে লোড হবে? হ্যাঁ, এই গাড়িতে লোড হবে। আচ্ছা, আমরা একটু কিছু এই পাশে যে গরু দেখছি এগুলো দেখতে চাই, আসেন তো দেখি। আচ্ছা, আমরা যদি এইগুলো একটু রেটের বিষয়ে একটু আলোচনা করতে চাই, এটা কেমন কি পড়ছে ভাই? এগুলো 73,500 করে পড়ছে। এটা 73, মানে এভারেজ ছোট বড় এভারেজ 73,500 করে। এখানে খালি দুইটা গরু আছে, 2,52,000 টাকা। 2,52,000, ওই দুটা কই? ওই দুটো আসতেছে। ও, আসতেছে, এখন আসে না। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো 73,500 করে। এইটা ওইটা না, এইটা কালোটা। এই পাশে একটা দেখছি, ওটাও না? আচ্ছা, এইটা সব দাঁতালো? হ্যাঁ, ওটাও আগরও আছে, মিক্স আছে। এটাও? এটা হয় হিসাবে নাকি? এটা হয়। আচ্ছা, এই যে এই পাশে এটা সহ এগুলো এভারেজ। আবার গরু নিচে ওগুলা এখানে এবারে 76 পড়ছে। আবার যদি টোটাল করা যায়, ওই যে বড় 2,52,000 টাকা যদি হয়, ওই দুটো ধরে আপনার 1,82,000 না কত পড়ছে? 82, এবারে 82 না 84। মানে ওগুলো তো বড় হচ্ছে, কিন্তু ওগুলো তো হিসাবটাই আলাদা। হ্যাঁ হ্যাঁ, অনেক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে এই পাশে
লোড হচ্ছে দেখছি আমরা। আচ্ছা, এ পাশে আমরা কয়টা হাঁস দেখছি, এগুলো জায়গা থাকবে তো। ভাই কি এই হাঁসগুলো কিনছেন? মানে এগুলো কি শখ করে পুষবেন এর জন্য? আচ্ছা, এই 4টা হাঁস কত টাকা নেওয়া হয়েছে? এটা বলা লাগবে। আমরা একটু শুনি, দর্শকরা একটু ধারণা নেক। 4200 টাকা। 4টায় 4200 রাজহাঁস। এই যে দেখছি 1050 টাকা করে। 1050 করে একটা। আচ্ছা, 4টায় 4200 টাকা কিন্তু হাঁসগুলো নিচ্ছে। উনি কিন্তু শখ করে নিয়েছে, আমরা একটু দামের ধারণা দিলাম আপনাদের। এর পাশে দেখছি ফ্রিজিয়ান 2টা সার কিন্তু নিয়ে আসা হয়েছে। এটা এটা কত হয়েছে রবিউল ভাই? ভাই এই 2,52,000। দুইটাই 2,52,000। 52,000। এইটা দেখেন এটা ভাই ওজন আছে ভাই, প্রচুর ওজন আছে। কতটুকু হবে গোস্ত? 6 মণ হবে, সেট বাদ দিয়ে। 6 মণ সেট বাদ দিয়ে হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, সম্ভব নাকি শিওর হবে। ওজন আছে। তাহলে এইটা হ্যাঁ ভাই, আর একটা এইটা 2,52,000। দেখছি কিন্তু গরুটাকে নামানো হচ্ছে, 3 জন ধরে টানাটানি করতেছে, তারপরে কিন্তু সে তাহলে কত ট্রাক ভাড়া কত হয়েছে রফিকুল ভাই? 32,000। যাবে কোথায়? নোয়াখালী। আরো 20 কিলো সামনে। 32,000 টাকা হয়েছে ট্রাক ভাড়া। আমরা দেখছি এই গাড়িতেই কিন্তু লোড হয়ে যাচ্ছে। আমরা জাস্ট ডকুমেন্ট হিসেবে রাখার জন্য কিন্তু রিপোর্টটি তৈরি করছি। আচ্ছা রবিউল ভাই, হ্যাঁ ভাই, এখন বিষয় হচ্ছে কুরবানিযোগ্য সারে তো এখন ব্যাপক চাহিদা। হ্যাঁ জি ভাই, কেউ যদি যোগাযোগ করে কিনতে চায়, আপনারা তো প্যাকেজ দেন এবং একটা প্যাকেজটা একজনের জন্য বরাদ্দ। একজনের জন্য বরাদ্দ। তাছাড়াও যদি কেউ যোগাযোগ করে নিতে চায়, সেই সুযোগটা আছে। এছাড়াও আমার কাছে থাকে ভাই, যেরকম এই ভাই আসছে প্যাকেজ নিছে, প্যাকেজ ছাড়া আরো প্যাকেজ ছাড়া আরো এক্সট্রা কিছু নিল। আবার এই ভাই নিচে এক্সট্রা হ্যাঁ, আরো এক্সট্রা নিচ্ছে। এইভাবে নেওয়া সম্ভব? আবার বাসায় আছে, হ্যাঁ, যেরকম বাসায় আছে এক ভাই কালকে নিচে, হ্যাঁ। আবার উনি বাড়তি চেয়েছে, বাড়তিও আছে, দেওয়া আরো সম্ভব। কেউ নিতে চাইলে আরো আছে। দেওয়া সম্ভব। আচ্ছা, একটু আমাদের যোগাযোগ নাম্বারটা দেন তো। হ্যাঁ ভাই, 01717 01717 15 15 28 28 44। 44। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দর্শক সাথে ধন্যবাদ সবাইকে।